আজকে আমাদের যে ডেটটা ছিল কোর্টের কাছে, সেটা আজকে চার্জ ফ্রেমের ডেট ছিল। মহামান্য কোর্টে আমাদের আজকে চার্জ ফ্রেম হয়েছে। সাথে করে আমরা যে পরবর্তী যে ট্রায়াল, কিছু ডেট আমরা পরিবারের তরফ থেকে স্পিডি ট্রায়ালের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা ট্রায়ালটাকে শেষ করে আমরা ম্যাটারটাকে ডিসপোজ অফ করতে পারি, তার পিটিশন কপি আমরা মহামান্য কোর্টের কাছে জমা দিয়েছি। দেখা যাক, আমরা চাইছি যে যতগুলো ডেট আমরা মহামান্য কোর্টের কাছে দিয়েছি পিপি সাহেবকে সিন করিয়ে, আশা করছি আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা এই ম্যাটারটাকে আমরা শেষ করতে পারবো। আজকে কি অভিযুক্ত নিজেই মুখ করতে চেয়েছিল? না, অভিযুক্তর হয়ে ওনার একটা অ্যাডভোকেট কোর্ট থেকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, যিনি উনি অ্যাকিউজ পার্সনকে ডিফেন্ড করবেন, তা ওটি মানে অ্যাপয়েন্ট করেছেন। সাপ্লিমেন্টারি কি কোনো চার্জ জমা পড়বে? হ্যাঁ, আজকে আমাদের একটা সাপ্লিমেন্টারি চার্জশিট ওনারা জমা দিয়েছেন, পিপি সাহেব জমা দিয়েছেন মহামান্য কোর্টের কাছে, এবং সেই সমস্ত কপি সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে শুরু করে এবং যত উইটনেস এবং ফুল চার্জশিটের কপি অ্যাকিউজ পার্সনকেও সার্ভ করা হয়েছে। এই বিষয় নিয়ে মানে ওর যে মন্তব্যটা, এর মন্তব্য শুনে তো আমাদের মনে হয় না যে এই কাজটাও একলা করেছে। কারণ ও এত কনফিডেন্স দিয়ে কি করে বলতে পারে যে আমি কোর্টে প্রমাণ করব আমি নির্দোষ। এই বিষয়ে আমাদেরও কিছু মানে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি কিছু ব্যাপার আছে এটাতে। তো আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যেন এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি যেন ওনারা মানে কি বলবো তদন্ত করে। এই জিনিসটা তো মানে একটা তো জানি এত কিছু মানে আসামি বলে ও তো সবকিছু করেছে, তার সত্ত্বেও এই ব্যাপারটা বলা মানে মানে বিশাল ব্যাপার একটা। তো ও এত কনফিডেন্স দিয়ে বললো যে আমি কোর্টে প্রমাণ করে দেবো আমি নির্দোষ। তাহলে এটা নিয়ে একটু আমি প্রশাসনকে বলতে চাই যেন এটা একটু তদন্ত করুক। আর আমরা তো দেখলাম আজকে শুনলাম যে 8 তারিখ থেকে ট্রায়াল, সরি মানে 31 তারিখ থেকে ট্রায়াল স্টার্ট হয়ে যাচ্ছে। 8 তারিখের মধ্যে আমরা আরো শুনতে পাবো। তো কোর্টের কাছে আমাদের আশা আছে এটা যেন খুব তাড়াতাড়ি ভাবে আসামিটা একটু শাস্তি পাক, এটাই চাইবো আমরা। কারণ আমরা যতদিন না শাস্তি পাবে, যতদিন না ফাঁসি হবে, তার আমরা তো লড়তেই থাকবো। এটা তো দেখছেন বীরভূমে 3টে পরপর এই ঘটনাটা ঘটে গেছে।